ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে 1 মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি দম বন্ধকর হয়ে পড়েছে। গত রোববার স্থানীয় এক সাংবাদিক জানিয়েছে যে এখানে এখন সকাল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনিরা যে কোনো খাবারের সন্ধান করছে যেন তারা তাদের পরিবারকে খাওয়াতে পারে। গত 1 মাস ধরে গাজায় একটি ট্রাকও প্রবেশ করেনি। কোনো খাবার নাই, বাণিজ্যিক কোনো কিছু নাই, কোনো জ্বালানি নাই, রান্নার কোনো গ্যাস নাই, ওষুধও নাই, এমনকি কোনো তাঁবু বা আশ্রয় উপকরণও নাই। এমন অবস্থায় এখানকার পরিস্থিতি এক প্রকার দম বন্ধকর হয়ে পড়েছে। আমরা দেখছি অনেক মানুষ 1 গ্যালন স্বাস্থ্যকর পানির জন্য লাইন ধরছেন। আমরা দেখছি ফিলিস্তিনিরা গরম খাবারের জন্য বিভিন্ন কিচেনে লাইন ধরছেন। কিন্তু এই কিচেনগুলোরও রসদও পুড়িয়ে যাওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে তাদের সেবা বন্ধ হয়ে যাবে বলে অনেকে ধারণা করছে। এছাড়া গাজার স্বাস্থ্যসেবা খাতও বেশ নাজুক হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এত মানুষ আহত হয়েছে যে হাসপাতালগুলোতে উপচে পড়ছে। এছাড়া সাধারণ মানুষকে যে চিকিৎসা দেওয়া হবে সেটিরও সুযোগ নেই, কারণ চিকিৎসা সরঞ্জামেরও ঘাটতি রয়েছে। আল জাজিরা থেকে জানানো হয়েছে গত 12 ঘন্টায় দখলদাররা খান ইউনিস এলাকায় লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। সেখানে অন্তত 19 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইসরায়েলি সেনারা খান ইউনিসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়েছে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, যারা সেখান থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। ধ্বংসস্তূপে মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অপরদিকে সব মিলিয়ে গত 24 ঘন্টায় অবরুদ্ধ এই উপত্যকায় 46 জন নিহত হয়েছেন। দখলদার ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের কারণে ফিলিস্তিনের আকাশে বাতাসে দিন দিন কান্নার আর্তনাদ বেড়েই চলেছে।